নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী যুবক শফিকুল ও নাহিদুল। ধার দেনা শোধ আর পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনবন্দি হয়ে ফেরা দুই যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। শোকাবহ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল একসময় থাকতেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। ধার দেনা পরিশোধের অদম্য ইচ্ছায় মাত্র কয়েক মাস আগে দেশ ছেড়েছিলেন তিনি। স্ত্রী রুমা খাতুন আর দুই শিশু কন্যাকে নিয়ে স্বপ্ন বুনেছিলেন শফিকুল, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। স্বামীর কফিন আগলে রেখে বারবার মোচড়া যাচ্ছেন রুমা খাতুন, আর বাবার নিথর দেহের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দুই শিশু কন্যা। আর বাপ মা বৃদ্ধ কি যেন একটু কোনো কিছু যেন আল্লাহ সরকার যেন কি করে। দুটো মানুষ রসার বানা দুইটা মানুষ খাটি কোনো কাজ করতে নিয়ে পাঁচটা মুখ চালাইতে। আর এতিন ঠিক আছে, এতিনিকের ব্যবস্থা চাই, এতিনিকের একটু যেন। একই হামলায় নিহত হন আশাশুনির যুবক নাহিদুল ইসলাম। দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হওয়া সন্তানকে কফিনবন্দি দেখে শোকে পাথর বাবা মা। উনি বিদেশ যাবার জন্য খুব পয়সা করি, গরিব মানুষ পয়সা করি গুছাতে মেলা দেরিয়ে গেল। যাওয়ার পরে ২ মাস পরে ছবিগুলো ওখানে বোমা হাত্তায় মারা যায়। এখন উনি তো চলে গেছে, এখন দুটো ছেলে মেয়ে আছে, যা সরকার সেভাবে যদি একটু লক্ষ্য করে তাহলে পরিবারটা একটু সাহায্য সহযোগিতা, এই তাছাড়া আর কি বলবো। তবে এই চরম সংকটের মুহূর্তে পরিবার দুটির পাশে দাঁড়িয়েছে সরকার। তাৎক্ষণিক কিছু দাপ্তরিক পদক্ষেপের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। লাশ এয়ারপোর্টে আসার পরে ওনারা প্রাথমিকভাবে ৩৫,০০০ টাকার একটা চেক পেয়েছে। পরবর্তীতে উনি বৈধভাবে দেশের বাইরে যাওয়ায় উনি এককালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমার কাছ থেকে ১০ লক্ষ টাকা পাবেন। মরদেহ এলাকায় পৌঁছানোর পর দুপুরে সাতক্ষীরার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শফিকুল ও নাহিদুলকে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।